আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমরা ভিজুয়াল স্টুডিও কোড আমরা ওপেন করব। ওয়েট করি। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হলে আমরা কিভাবে একটা প্রজেক্ট ফাইল তৈরি করব সেটা এই যে ম্যানেজ, এই যে সেটিং আইকন আছে, ম্যানেজে ক্লিক করার পর কমান্ড প্যালেট আমরা সার্চ করব আর ফ্লাটার ফ্লাটার নিউ প্রজেক্ট আমরা এখানে সার্চ করব। আমি এখানে আগে প্রজেক্ট করছি তো সেই কারণে চলে আসছে। হ্যাঁ, এই ফ্লাটার নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর বলতেছে একটা ফাইল, একটা ফোল্ডার সিলেক্ট করতে। সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দি প্রজেক্ট। প্রজেক্টস আপনি যে এখানে রাখতে চান সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি ডি ড্রাইভে এসে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এই প্রজেক্টটাকে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখন এখানে আমার প্রজেক্টের নাম দিতে হবে, ফ্লাটার আন্ডারস্কোর অ্যাপ্লিকেশন 1। আপনি চাইলে এই নামটাও রাখতে পারেন অথবা আপনি নতুন নাম দিতে পারেন। আমি এটা নতুন নাম দিয়ে দেখাচ্ছি। এই আন্ডারস্কোর রাখতে হবে, আন্ডারস্কোর না রাখলে কিন্তু এটা আপনি প্রজেক্ট তৈরি করতে পারবেন না। ফ্লাটার আন্ডারস্কোর ফার্স্ট অ্যাপ দিই। হ্যাঁ, FIRST ফার্স্ট অ্যাপ, ফ্লাটার ফার্স্ট অ্যাপ। এখন কি বলতেছে, ইন্টার এ নেম ফর ইউর নিউ প্রজেক্ট, প্রেস ইন্টার টু কনফার্ম অর ইসকেপ টু ক্যান্সেল। আমরা ইসকেপ দেবো না, আমরা ইন্টার দেবো। আমরা ইন্টার দিলাম। Do you want to save this since you made my home page start? আচ্ছা, এটা আমার সেভ করার দরকার নাই। এখানে একটু ওয়েট করতে হবে। এখানে একটু ওয়েট করলে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। ফ্লাটার ক্রিয়েট টেমপ্লেট অ্যাপ, ওভাররাইট রানিং। আমরা ওয়েট করব। ওয়েট করার পর দেখবেন আমাদের এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা আর একটু অপেক্ষা করব। গেট ডিপেন্ডেন্সি। ওকে, আমাদের এই যে এক্সিট কোড জিরো, জিরো না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন জিরো আসবে, জিরো আসার মানে হচ্ছে আমাদের প্রজেক্ট ঠিক আছে। এখানে জিরো না এসে যদি ওয়ান আসতো অথবা অন্য একটা নাম্বার আসতো, তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়নি, আমরা বুঝতে পারতাম। এখন আমরা এটা ওয়েলকাম টু কপিল কপিলট, এটা আমরা কেটে দিব। আমরা চাইলে এটাও কেটে দিতে পারি, কিন্তু দরকার নাই। এখন আমরা চলে যাব লিভ। লিভ মানে আমরা লাইব্রেরিতে চলে আসব। লাইব্রেরিতে আসার পরে মেইন ডট ডাট এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের একটা ডেমো একটা ডেমো ক্লাস আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন এটা কিভাবে রান করবেন, এই রান করার জন্য এই যে রান থেকে রান করতে পারেন, এই যে রান আছে এই রান থেকে রান করতে পারেন, এই ডান পাশের কর্নারে এখানে রান করতে পারেন। এখন আমি রান করে দেখাচ্ছি। রান করার
জন্য এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট ডিবাগিং, একটা হচ্ছে রান উইদাউট ডিবাগিং। এই রান উইদাউট ডিবাগিং যদি দেন আপনার প্রজেক্টটা খুব দ্রুত রান হবে। আমি এখানে উইদাউট রান করতেছি ডিবাগে। এই যে এখানে আমরা একটা ডিভাইস সিলেক্ট করতে হবে আমাদের। ডিভাইস সিলেক্ট না করার কারণে আমাদের বাই ডিফল্ট উইন্ডোজ সিলেক্ট ছিল, এই জন্য উইন্ডোজে ফ্ল্যাটটা রান করতে পারে না। এই জন্য আমাদেরকে ওরমি অথবা অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা যে ইমুলেটর তৈরি করেছি ইমুলেটরে রান করতে হবে। ইমুলেটরে রান করতে গেলে একটু সময় লাগবে, যার কারণে আমি ক্রোমি সিলেক্ট করলাম। ক্রোমি সিলেক্ট করে এটাকে এটাকে ক্লোজ করে দিই, আবার রান করতেছি। হ্যাঁ, sorry। এখন দেখেন খুব তাড়াতাড়ি রান হয়ে যাবে। এই যে দেখেন আমাদের প্রজেক্টটা ঠিকঠাক ভাবে রান হয়েছে। আমরা এটাকে একটু ছোট করে নিই, স্ক্রিনটাকে আমরা একটু ছোট করলাম। কারণ আমাদের প্রজেক্টটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য যে রুটিন অ্যাকশন বাটন আছে, এখানে আমরা ক্লিক করবো, প্লাস বাটনে ক্লিক করব, তখন আমরা দেখবেন এই যে অন হয়েছে। এখন 2 3 4 এই যে ইনক্রিমেন্ট বাটন, এটা শুধু আপনাকে বাড়াতেই থাকবে। তার মানে আমাদের প্রজেক্টটা ঠিক আছে।